আচ্ছা, ট্রেডিং চার্ট দেখতে গিয়ে কি কখনো এমন হয়েছে যে ইন্ডিকেটরের ভিড়ে আসল প্রাইস চার্টটাই হারিয়ে গেছে? মানে এত বেশি লাইন আর গ্রাফ যে দামটা কোন দিকে যাচ্ছে সেটাই বোঝা মুশকিল। আজকে আমরা ঠিক এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। এমন একটা অ্যাপ্রোচ দেখব যেটা এই সব গোলমাল থেকে আমাদের মুক্তি দেবে। হ্যাঁ, আমরা কথা বলছি প্রাইস অ্যাকশন ট্রেডিং নিয়ে, যেখানে আমরা শিখব কোনো ইন্ডিকেটরের সাহায্য ছাড়াই শুধু প্রাইসের মুভমেন্ট দেখেই মার্কেটের ভেতরের গল্পটা কি করে পড়তে হয়। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের একেবারে মূল মন্ত্র। ভাবুন তো, দামের প্রত্যেকটা ওঠানামা, প্রত্যেকটা ক্যান্ডেল, এগুলো আসলে মার্কেটে রেখে যাওয়া এক একটা চিহ্ন, ঠিক বালির ওপর পায়ের ছাপের মতো। আমাদের কাজ হলো শুধু সেই ছাপগুলো চিনে সেই গল্পটা পড়ে ফেলা। দেখুন, অনেক ট্রেডারের চার্ট দেখতে অনেকটা বাম পাশের ছবিটার মতো হয়, নানা রকম ইন্ডিকেটরের ভিড়ে একদম জট পাকানো। আসল দামের মুভমেন্টটা কোথায় সেটাই খুঁজে পাওয়া দায়। কিন্তু ডান দিকের ছবিটা দেখুন, প্রাইস অ্যাকশন ব্যবহার করলে চার্টটা ঠিক এমনই পরিষ্কার আর সহজ হয়ে ওঠে। আর এটাই এর আসল শক্তি। অপ্রয়োজনীয় সব কোলাহল সরিয়ে দিয়ে আমাদের ফোকাসটা শুধু একটা জিনিসের ওপর নিয়ে আসে, আর সেটা হলো প্রাইস। তাহলে প্রাইস অ্যাকশনের এই দর্শনটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো মার্কেটে রেখে যাওয়া সেই পদচিহ্ন বা সংকেতগুলো পড়ে বোঝার একটা শিল্প। সেখান থেকেই মার্কেটের পরবর্তী পদক্ষেপটা অনুমান করার চেষ্টা করা হয়। যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করেন তারা বিশ্বাস করেন যে দামের মধ্যেই বাজারের সব খবর, সব তথ্য লুকিয়ে থাকে। তাদের মতে বেশিরভাগ ইন্ডিকেটর তো অতীতের ডেটা নিয়ে কাজ করে, তাই সেগুলো সিগন্যাল দিতে একটু দেরি করে ফেলে, যাকে বলে ল্যাগিং ইন্ডিকেটর। এর বদলে প্রাইস অ্যাকশন ট্রেডাররা বর্তমান দামের মুভমেন্ট দেখেই মার্কেটের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই পদ্ধতিটা এতটাই ভার্সেটাইল যে স্টক, ফরেক্স, ক্রিপ্টো যে কোনো মার্কেটে যে কোনো টাইম ফ্রেমে এটা কাজে লাগানো যায়। চলুন এবার প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসের একদম গোড়ার কথায় আসা যাক। এর সবচেয়ে মৌলিক দুটো উপাদান, এগুলোকে আমরা মার্কেটের ফ্লোর বা মেঝে আর সিলিং বা ছাদ হিসাবে ভাবতে পারি। সাপোর্ট লেভেলকে একটা অদৃশ্য মেঝের মতো ভাবা যায়। দাম যখন পড়তে পড়তে এই লেভেলটার কাছে আসে, তখন বায়াররা বা ক্রেতারা খুব অ্যাক্টিভ হয়ে যায়। তারা ভাবে দামটা এখন বেশ আকর্ষণীয়, কেনার জন্য এটাই সঠিক সময়। এই সম্মিলিত কেনার চাপের কারণেই দামের পতনটা থেমে যায়, মানে একটা ফ্লোর পেয়ে যায়। আর রেজিস্ট্যান্স হলো ঠিক এর উল্টোটা, মানে একটা অদৃশ্য ছাদ। দাম বাড়তে বাড়তে যখনই একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছিয়ে যায়, তখন সেলাররা বা বিক্রেতারা ভাবতে শুরু করে যে দামটা বোধহয় একটু বেশিই বেড়ে গেছে, এবার বিক্রি করার সময় হয়েছে। এই বিক্রির চাপটা এই দামকে আর ওপরে উঠতে দেয় না, মানে একটা সিলিংয়ে আটকে যায়। এখন প্রশ্ন হলো, এই লেভেলগুলো আঁকব কিভাবে? আচ্ছা, এর জন্য কয়েকটা সহজ নিয়ম আছে। প্রথমত, চার্টে যে সবচেয়ে স্পষ্ট হাই আর লো পয়েন্টগুলো আছে সেগুলোকে গাইড হিসেবে ধরুন। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই লেভেলগুলো কিন্তু কোনো স্কেল দিয়ে মাপা নিখুঁত লাইন নয়। এগুলো হলো এক একটা জোন বা এলাকা। ৩ নম্বর নিয়মটা খুব কাজের। যদি কোনো লেভেল খুঁজে বের করতে খুব কষ্ট হয়, তাহলে ধরে নিন ওটা অতটা গুরুত্বপূর্ণ কি লেভেল নয়, মানে সেরা লেভেলগুলো সহজেই চোখে পড়বে। আর সবশেষে রিসেন্ট ডেটা, মানে ধরুন গত ৬ মাসের মধ্যে যে লেভেলগুলো তৈরি হয়েছে সেগুলোর ওপর বেশি ফোকাস করাটাই বুদ্ধিমানের কাজ। এটা ঠিক যে নিজে নিজে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করাটা একটু সময় সাপেক্ষ আর অভিজ্ঞতার ব্যাপার। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোনো টুল থাকতো যেটা ডেটার ওপর ভিত্তি করে এই লেভেলগুলো আমাদের জন্য অটোম্যাটিক্যালি তৈরি করে দিত। এখানেই চলে আসছে পিভট পয়েন্টসের ধারণা। এটা এমন একটা ডেটা নির্ভর টুল যা আমাদের সম্ভাব্য সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো খুঁজে পেতে দারুণভাবে সাহায্য করে। পিভট পয়েন্টস কিন্তু একটা লিডিং ইন্ডিকেটর, মানে এটা ভবিষ্যতের সম্ভাব্য টার্নিং পয়েন্টগুলো সম্পর্কে আগে থেকেই একটা ধারণা দেয়। এটা কি করে? এটা আগের দিনের ট্রেডিং ডেটা, মানে হাই, লো আর ক্লোজিং প্রাইস ব্যবহার করে আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ লেভেলগুলো ক্যালকুলেট করে ফেলে। ফলে ট্রেডাররা আগে থেকেই একটা ডেটা ভিত্তিক ম্যাপ পেয়ে যায়। পিভট পয়েন্টের আবার বেশ কয়েকটা ধরন আছে, যেমন স্ট্যান্ডার্ড, ফিবোনাচি, ক্যামারেলা। প্রত্যেকটার ক্যালকুলেশন আর ব্যবহার একটু আলাদা। যেমন ডে ট্রেডারদের মধ্যে ক্যামারেলা পিভট বেশ জনপ্রিয়, কারণ এর লেভেলগুলো খুব কাছাকাছি থাকে। তবে মূল বিষয়টা হলো কোন প্রকার ব্যবহার করা হচ্ছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা আমাদের ব্যক্তিগত অনুমান থেকে বের করে এনে একটা অবজেক্টিভ কাঠামো দেয়। বেশ, আমরা এখন জানি যে দাম কোথায় গিয়ে থামতে পারে, কিন্তু সেই লেভেলগুলোর পেছনে আসলে কতটা শক্তি আছে, কতটা দৃঢ়তা আছে, সেটা বুঝব কি করে? মানে
কোন দামে সবচেয়ে বেশি ট্রেডিং হয়েছে এই প্রশ্নের উত্তর পেতেই আমাদের পরবর্তী টুলটার প্রয়োজন হবে। ভলিউম প্রোফাইল আমাদের চার্ট অ্যানালাইসিসে একটা সম্পূর্ণ নতুন ডাইমেনশন যোগ করে। এটা আমাদের দেখায় ঠিক কোন প্রাইস লেভেলে সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম ছিল। আমরা সাধারণত চার্টের নিচে যে লম্বা লম্বা ভলিউম বারগুলো দেখি ওগুলো হলো ভলিউম বাই টাইম। ওটা আমাদের বলে যে একটা নির্দিষ্ট সময়, যেমন 1 ঘন্টায় মোট কত ট্রেড হয়েছে। কিন্তু ভলিউম প্রোফাইল, যেটাকে ভলিউম বাই প্রাইসও বলা হয়, সেটা চার্টের পাশে আড়াআড়িভাবে দেখানো হয়। আর এটা আমাদের বলে যে ঠিক কোন দামে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে। এটা অনেকটা এক্স-রে ভিশনের মতো, যা দিয়ে আমরা মার্কেটের ভেতরের শক্তিটা দেখতে পাই। ভলিউম প্রোফাইলের মধ্যে যে বারটা সবচেয়ে লম্বা সেটাই হলো পয়েন্ট অফ কন্ট্রোল বা পিওসি। এর মানে হলো এই নির্দিষ্ট দামটাতে মার্কেটের সবচেয়ে বেশি হাত বদল হয়েছে। এটা থেকে বোঝা যায় যে এই লেভেলটা বায়ার আর সেলার দুজনের কাছেই খুব গুরুত্বপূর্ণ, আর দামও প্রায় চুম্বকের মতো এই লেভেলটার দিকে ফিরে আসে। আর ভ্যালু এরিয়া হলো সেই প্রাইস রেঞ্জ যেখানে মোট ভলিউমের প্রায় 70% ট্রেড হয়েছে। এটাকে মার্কেটের কমফোর্ট জোন বা ফেয়ার ভ্যালু এলাকাও বলা যেতে পারে। দাম যখন এই এলাকার মধ্যে থাকে তখন বোঝা যায় মার্কেট স্থিতিশীল, আর যখন এর বাইরে যায় তখন মার্কেট একটা নতুন ভ্যালু খুঁজে বের করার চেষ্টা করছে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা টুল নিয়ে কথা বললাম, সাপোর্ট, রেজিস্ট্যান্স, পিভট পয়েন্ট, ভলিউম প্রোফাইল। এবার আসল মজা। এখন আমরা দেখব কিভাবে এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা শক্তিশালী ট্রেডিং কৌশল তৈরি করা যায়। সত্যি বলতে প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী কনসেপ্টগুলোর একটা হলো কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে হলো মিলন বা সঙ্গম। ট্রেডিংয়ের ভাষায় যখন একাধিক আলাদা আলাদা অ্যানালাইসিস টুল একই দিকে একই সিগন্যাল দেয়, সেটাই হলো কনফ্লুয়েন্স। ধরুন আপনি অ্যানালাইসিস করে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পেলেন, দারুণ। এরপর আপনি পিভট পয়েন্ট অন করলেন আর দেখলেন একটা R1 পিভট পয়েন্ট ঠিক ওই লেভেলেই বসে আছে। এরপর ভলিউম প্রোফাইল দিয়ে দেখলেন ওই একই জায়গাটা একটা হাই ভলিউম জোন অথবা এমনকি পয়েন্ট অফ কন্ট্রোল POC এর খুব কাছে। ভাবুন একবার, যখন এতগুলো আলাদা আলাদা সিগন্যাল একসাথে একই কথা বলে তখন সেই জোনটা একটা অত্যন্ত শক্তিশালী আর হাই প্রবাবিলিটি ট্রেডিং এলাকা হয়ে ওঠে। চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখি। প্রথমে আমরা চার্ট দেখে একটা স্পষ্ট রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করলাম। এটা হলো আমাদের প্রথম ক্লু। এরপর আমরা পিভট পয়েন্ট টুলটা ব্যবহার করলাম এবং দেখলাম একটা পিভট লেভেল ঠিক ওটার সাথেই মিলে গেছে। এটা হলো দ্বিতীয় ক্লু। সবশেষে আমরা ভলিউম প্রোফাইল দিয়ে নিশ্চিত হলাম যে ওটা একটা হাই ভলিউম জোন। এই যে 3টা ভিন্ন উৎস থেকে পাওয়া সিগন্যাল একসাথে মিলে গেল, এটাই আমাদের ট্রেডের পক্ষে একটা খুব শক্তিশালী যুক্তি তৈরি করে দিল। এই কথাটা কনফ্লুয়েন্সের গুরুত্বকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। একজন ট্রেডার হিসাবে আমাদের কাজই হল সবচেয়ে সম্ভাবনাময় সেটআপগুলো খুঁজে বের করা, আর কনফ্লুয়েন্সই আমাদের ঠিক সেই পথটাই দেখায়। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ট্রেডিংকে সরল করতে হবে, ইন্ডিকেটরের গোলমাল থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, সাপোর্ট আর রেজিস্ট্যান্স হল প্রাইস অ্যাকশনের ভিত্তি, আমাদের ফ্লোর আর সিলিং। তৃতীয়ত, পিভট পয়েন্টের মতো টুল আমাদের বস্তুনিষ্ঠ লেভেল খুঁজে পেতে সাহায্য করে। চতুর্থত, ভলিউম প্রোফাইল আমাদের মার্কেটের গভীরে দেখতে অনেকটা এক্স-রে ভিশনের মতো সাহায্য করে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হল আসল শক্তি লুকিয়ে আছে কনফ্লুয়েন্সে, মানে একাধিক সিগন্যালের মিলনে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা বেশিরভাগ সময়ই ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি, তাই না? কিন্তু প্রাইস অ্যাকশন আমাদের একটা অন্য জিনিস শেখায়। এটা শেখায় যে ভবিষ্যৎ অনুমান করার চেয়েও মার্কেটের বর্তমান আর অতীতের গল্পটা মন দিয়ে পড়া অনেক বেশি কার্যকরী হতে পারে, কারণ সেই গল্পের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে মার্কেটের পরবর্তী পদক্ষেপের আসল ইঙ্গিত।